আমার ভাগিনা রাজি না, এই বিয়ে হবে না, আপনারা চলে যান। না ভাগিনা রাজি না, লাইক সিরিয়াসলি, মানে আমাকে বিয়ে করতে রাজি না? জি ম্যাডাম, আমি আমার ভাগিনার অনেক বুঝাইছি, সে কোনো মতেই আপনাকে বিয়ে করবে না, কারণ বড়লোক মেয়ের সে বিয়ে করতে চায় না। বড়লোক মানুষ তার হতে 200 করে শত্রু। আমি আমির চৌধুরী, ঢাকা শহরে 101টা ছেলে লাইন ধরে আছে আমার মেয়েকে বিয়ে করার। সে কোথাকার জমিদার যে আমার মেয়েকে বিয়ে করতে চায় না? সে মা, আমি কোনো জমিদার না, আমি বস্তির সাধারণ এক ফিরু। আর তুমি খুব ভালো করে জানো যে আমি জমিদার সহ্য করতে পারি না, আমার ভালো লাগে না। আমি জমিদার করে বিয়ে করবো না। আমি শুনছি কি হেরা বড় লোক হলেও বলে মানুষ ভালো। মা, আমার এই বড় লোক মানুষ ভালো না খারাপ আমার শিখাইতেইছো না, আমি খুব ভালো করেই জানি। আর আমি বড় লোক ঘরে বিয়ে করবো না মানে করবো না, এটাই আমার ফাইনাল ডিসিশন। আরে বাবারে মাই, একবার দেখা লতি না, দেখাই না করে দিলি কে? আর বাবা, যেই জায়গায় আমি বিয়ে করবো না ওই জায়গায় দেখার তো কোনো প্রশ্নই আসে না। আপনি বিয়ের ব্যবস্থা করুন। আমি কিভাবে ব্যবস্থা করব? আমার ভাগিনা গরিব মেয়ে বিয়ে করতে চায়। নো প্রবলেম, আমি নিজে গরিব সাজবো, সমস্যা নেই। তুমি কি রান্না বান্না পারো? আমাকে অফিসের যত লোকের রান্না ওই তো সব করে, হাতের রান্না হ্যাভি স্বাদ, মাশাআল্লাহ। বাবা, তাহলে তো খুব ভালো। বিয়ের দিনক্ষণ ফাইনাল করে ফেলি। তাহলে তো নিয়মের উল্টো হয়ে গেল। পাত্র পক্ষ পাত্রী পক্ষের বাড়িতে যায় দিনক্ষণ ঠিক করে, এখানে তো উল্টা। এরা আমাদের বাড়িতে আসে, আমরা কাজ করি। আমরা কালকে ও বাড়িতে যাই ওখানে বৈশা সুন্দরভাবে একটা দিনক্ষণ ঠিক করবো না। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আরে চলে আসছি। ওয়ালাইকুম আসসালাম। মা যা, তুই একটু রেডি হয়ে মিষ্টিটা নিয়ে মিষ্টিটা। বাসা চিনে আসতে কষ্ট হয় নাই তো? না না, কোনো সমস্যা হয় নাই, ওই যে একটা টেম্পু নিয়ে সোজা আপনার বাড়িতে চলে আসছে। তা বাবাজি, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা দুইটার বেশি আর না, একটা হলে ভালো হয়। না মানে আমি ওই তোমার চাকরির কথাও। ও আচ্ছা, ফিউচার প্ল্যান। আসলে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, সার্টিফিকেট এখনো পাইনি। পাইলে একটা চাকরি হয়ে যাবে। আসলে আমার রেজাল্ট ভালো, তো ভালো একটা চাকরি পেতে সমস্যা হবে না। ম্যাডামের খুব অসুবিধা হইতেছে না? না তেমন না, বাট অনেক গরম। না, আমি বুঝতে পারছি আপনার অনেক কষ্ট হইতেছে।